আসসালামু আলাইকুম সবাইকে জাওতা ডিসক্রিপশনের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সো যারা আমাকে কলতিবাবলোর স্ক্রিপ্ট নিয়ে নক করেছিলেন তাদের সবাইকে আমি কলতিবাবলোর স্ক্রিপ্ট ইনস্টল করে দিয়েছি। কেউ ইনস্টল করতে পারছিল না, তাদেরকে আমি স্ক্রিপ্টের যে জিপ ফাইল রয়েছে সেটি দিয়েছিলাম। তো তাদের জন্য আমি পূর্ববর্তী যে ভিডিওটা আপলোড করেছি ইউটিউবে, সেখানে দেখিয়েছি কিভাবে আপনারা স্ক্রিপ্ট ইনস্টল করবেন আপনাদের ফায়ারফক্স নাইটলিতে, এবং সেখানে আরও দেখিয়েছি যে আপনারা কিভাবে ওখান থেকে রিকিফক্স থেকে আপনাদের স্ক্রিপ্ট খুঁজে বের করবেন। তো এরপরও অনেকের কলতিবাবলোর অ্যাকাউন্ট ব্যান হয়েছে। তো একটু ট্রিক্স করে কাজ করলে কলতিবাবলোর অ্যাকাউন্ট কখনোই ব্যান হয় না, কারণ সেখানে বিভিন্ন ধরনের ওয়ে থাকে যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যান রিমুভ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি কলতিবাবলোর অ্যাকাউন্ট ব্যানের যে প্রবলেমটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করব এবং দেখাবো কিভাবে কাজ করলে আমাদের কলতিবাবলোর অ্যাকাউন্ট কখনোই ব্যান হবে না, এবং যদি ব্যান হয়েও যায় কখনো সেই অ্যাকাউন্টটা কিভাবে ফিরে পাবো, সকল প্রসেস আমি এই ভিডিওটাতে দেখাতে যাচ্ছি। সো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণটুকু দেখবেন আশা করি। সো স্ক্রিনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এটি আমার একটি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি ইতিমধ্যে 23 রয়েছে। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে ফায়ারফক্সের নাইটলি ব্রাউজারে কলতিবাবলোতে কাজ করা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, সেটা তারা তাদের নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে। আপনারা এখানে দেখুন, দ্য প্রবলেম উইথ টাস্ক হুইচ ডিড নট লোড ফিক্সড, প্লিজ রিস্টার্ট ব্রাউজার। তো এদের কিছুদিন ক্যাপচা আসা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, এটা খুব শীঘ্রই সলভ হয়ে যাবে আশা করা যায়। তো দেখুন, এখানে আমি সেম ভুল করেছিলাম যে ভুলটা নতুনরা করে এখানে কাজ করতে আসলে। তো আমি এখানে কাজ করা শুরু করার পর আনলিমিটেড ইরোর এসেছে, আমি সেগুলো খেয়াল না করে কন্টিনিউয়াসলি কাজ করে গেছি, যার ফলে আমার অ্যাকাউন্টে 5টার বেশি ইরোর চলে এসেছে এবং আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। আমি এখন এখানে চাইলেও কাজ করতে পারছি না। দেখুন, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা ইরোর আসলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। আপনি কোনোভাবেই এই ইরোর আসার পরে কাজ করতে পারবেন না। কিন্তু আমি যদি এখান থেকে 5টা ইরোর আসার আগেই রিমুভ করে দিতাম মাত্র 2 সেন্ট খরচ করে, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখনও রানিং থাকতো। তো দেখুন, এখন যদি আমি এখানে রিমুভ করতে যাই তাহলে রিমুভ করা পসিবল হয় না, কারণ এখানে দেখুন দেখাচ্ছি ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, ইট ইজ নট পসিবল টু রিমুভ ইরোর। অর্থাৎ 5টা ইরোর চলে আসলে সেই অ্যাকাউন্ট ব্যান্ড, সেই অ্যাকাউন্ট আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন না 2 সেন্ট খরচ করে। আচ্ছা, আমি এখন আমার অন্য একটা অ্যাকাউন্ট ওপেন করি। তো আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আমার 17 সেন্ট রয়েছে। আমি যদি ইরোরে আসি তাহলে দেখুন এখানে আমার 2টা ইরোর রয়েছে এবং এই অ্যাকাউন্ট এখনও কাজ করছে, অর্থাৎ 5টা ইরোর না আসলে আপনি অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। এখন আমি যদি এখান থেকে চাই তাহলে আমার এই ইরোরগুলো রিমুভ করে নিতে পারবো, এখানে মাত্র 2 সেন্ট খরচ হবে। আর চাইলে আপনি রিমুভ করতে পারেন আপনার রিক্যাপচা পয়েন্ট থেকেও, তবে রিক্যাপচা পয়েন্ট থেকে কখনোই রিমুভ করবেন না। রিক্যাপচা পয়েন্টের একটু আলাদা কাজ রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, রিমুভ করার জন্য এখানে 2 সেন্ট এখানে ক্লিক করব। ওকে, তো দেখুন ইরোর হ্যাজ বিন রিমুভ। আমার অ্যাকাউন্টে কিন্তু আর একটা ইরোর রয়েছে। আমি যদি অ্যাকাউন্টে এসে রিফ্রেশ করি, দেখুন এখান থেকে আমার 2 সেন্ট কেটে নিয়েছে এবং আমার অ্যাকাউন্টে একটা ইরোর রয়েছে। তার মানে আপনি যখন কাজ করবেন 5টা ইরোর আসার আগ পর্যন্ত আপনি সবসময় খেয়াল করবেন যে 5টার কাছাকাছি যখন চলে আসবে আপনি মাত্র 2 সেন্ট খরচ করে ওই ইরোরটা রিমুভ করে নেবেন। এতে করে আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে। তো এখন আসি যে আপনার অ্যাকাউন্ট যদি 5টা ইরোর চলে আসে, অর্থাৎ অ্যাকাউন্ট পুরোপুরি ব্যান হয়ে গেছে, তখন কি করা যায় এই অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার জন্য। তো এর জন্য আমি আমার আগের অ্যাকাউন্টে যাব। দেখুন এখানে বিভিন্ন অপশন রয়েছে, তো এখানে টুলস অপশনে ক্লিক করতে হবে। তো দেন এখানে দেখুন একটা অপশন রয়েছে ক্যাপচাস আনব্যান, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন এখানে আমার রিক্যাপচা পয়েন্ট দেখাচ্ছে 168। তো এখানে আছে আনব্যান ইউর অ্যাকাউন্ট, রিস্টোর অ্যাক্সেস টু ইমেজ ক্যাপচা, কস্ট 2000 রিক্যাপচা পয়েন্ট। অর্থাৎ আপনার 5টা ইরোর পড়েছে, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ব্যান হয়ে গেছে, তারপরও আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট আবার ব্যাক করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে 2000 রিক্যাপচা পয়েন্ট থাকতে হবে। যখনই আপনার অ্যাকাউন্টে 2000 রিক্যাপচা পয়েন্ট থাকবে তখন সেটা আপনি এখানে এসে আনব্যান মাইসেলফে ক্লিক করলে এরা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা আনব্যান করে দেবে এবং আপনি আবার অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আপনার অ্যাকাউন্টে রিক্যাপচা পয়েন্ট নেই, তো এখন আপনি কিভাবে এই অ্যাকাউন্টটা আনব্যান করবেন? তো সিম্পলি এখান থেকে আপনার কাজ, আপনাকে আর একটা অ্যাকাউন্টে কাজ করতে হবে।
আরেকটা অ্যাকাউন্টে কাজ করে সেখানকার যে রিক্যাপচা পয়েন্ট রয়েছে সেই রিক্যাপচা পয়েন্টটা আপনাকে ইনক্রিজ করতে হবে। যখনই সেখানকার 2000 রিক্যাপচা পয়েন্ট হয়ে যাবে, যেমন আমার এই অ্যাকাউন্টে 231টা রিক্যাপচা পয়েন্ট রয়েছে। রিক্যাপচা পয়েন্টটা মূলত বেস করা হয় আপনি কতগুলো রিক্যাপচা তো আপনি রিক্যাপচা পয়েন্ট ইনক্রিজ করবেন, আপনি যতগুলো রিক্যাপচা করবেন ততগুলো পয়েন্ট আপনার এখানে যোগ হবে। তো আপনি অন্য একটা অ্যাকাউন্টে কাজ করবেন, কাজ করে আপনার রিক্যাপচা পয়েন্ট বৃদ্ধি করে আপনি আপনার ধরুন আমি আমার এই অ্যাকাউন্টটা আনব্যান করতে চাচ্ছি। তো আমি এই অ্যাকাউন্টটা যেই মেল দিয়ে খুলেছি সেই মেলটা নিয়ে এসে কপি করতে হবে, দেন এখানে এসে অ্যাকাউন্ট মেলে এসে আমি পেস্ট করে দেবো সেই মেলটা পেস্ট করার পরে এখানে আনব্যান ফ্রেন্ড এই অপশানে আমি যখন ক্লিক করব তখন কিন্তু আমার ওই অ্যাকাউন্টটা আনব্যান হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি পুরোপুরি ব্যানও হয়ে যায় আপনার অ্যাকাউন্ট 5টা ইরোর পড়ার পর, তারপরও কিন্তু আপনি আপনার সেই অ্যাকাউন্ট ব্যাক করতে পারবেন অন্য একটা অ্যাকাউন্টে কাজ করার মাধ্যমে। তো এটা একটা খুব ভালো প্রসেস কলতিবাবলোর, যেটা অন্য কোনো ক্যাপচা সাইটে দেয় না। তো এবার আসি একটু ক্যাপচা রিলেটেড কথা নিয়ে। ক্যাপচা ইদানিং স্লো আসছে, অনেকে অনেক ধরনের কমপ্লেন করছেন। আসলে বর্তমানে কলতিবাবলোর সার্ভারে তারা কাজ করছে, এই জন্য ক্যাপচা একটু স্লো আসছে। তো আপনি ক্যাপচা কীভাবে ভালো পাবেন এবং ক্যাপচাতে কীভাবে একটা ভালো আর্নিং হবে সেটা আমি আপনাদেরকে একটু বোঝাই সহজভাবে। আপনি এখানে যে প্রায়োরিটি অপশনটা দেখছেন, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এই প্রায়োরিটি যাতে আমাদের বেশি থাকে। আপনার প্রায়োরিটি যত বেশি থাকবে আপনার অ্যাকাউন্টে কাজের পরিমাণ তত বেশি থাকবে, এবং সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে দামি দামি ক্যাপচা আসবে। অর্থাৎ $2, $1, $1.5 যেসব ক্যাপচাগুলো রয়েছে সেগুলো আসবে, কিন্তু আপনার প্রাইসটি যদি কম থাকে তাহলে এই ধরনের ক্যাপচা পাবেন না। অ্যান্ড প্রায়োরিটি কীভাবে ইনক্রিজ করব? সিম্পল ব্যাপার, আমাদের এসে এখানে রিক্যাপচা যতগুলো রয়েছে আমাদের রিক্যাপচাগুলো সলভ করতে হবে। রিক্যাপচা যখনই আমরা সলভ করব তখনই কিন্তু আমাদের প্রায়োরিটি অটোমেটিকলি ইনক্রিজ করবে। বাট আমরা যদি রিক্যাপচা সলভ না করি তাহলে কিন্তু আমাদের প্রায়োরিটি ইনক্রিজ হবে না। তো এর জন্য বেশি কিছু না, আমাদের ম্যানুয়ালি কিছুক্ষণ কাজ করতে হবে। প্রতিদিন আমরা 100টাও যদি রিক্যাপচা কমপ্লিট করি ম্যানুয়ালি, তাহলে আমাদের যে প্রায়োরিটি রয়েছে সেটা ইনক্রিজ পাবে। আপনাদের প্রায়োরিটি যখনই 100-র উপরে যাবে তখন আপনারা নিজে থেকেই এই চেঞ্জটা ফিল করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কেমন পরিমাণে ক্যাপচা আসছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার বুঝতে সুবিধা হয়েছে। আর যদি অসুবিধা হয় তাহলে আপনি আমাকে কমেন্টে জানাইতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজে ডিরেক্টলি মেসেজ করতে পারেন। সো টিল দেন, স্টে টিউন। থ্যাংক ইউ।